গোটা বিশ্বকে চমক দিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেলেন চেলসি। সবার প্রেডিকশন পিএসজির উপরে থাকলেও চেলসি যে ফুটবলটা খেলেছে তারা বিশ্ব চ্যাম্পিয়নের মতোই খেলেছে। কারণ আপনারা প্রথমে 30 মিনিট যদি দেখেন চেলসির যে দুরন্ত পারফরমেন্স, আরও 2-3টে গোল হয়ে গেলেও কেউ অবাক হতো না। যে রিয়াটাকগুলো তৈরি করছিল যেন মনে হচ্ছে এক্ষুনি গোল হয়ে যাবে, এতটাই ধারালো অ্যাটাক ছিল। সত্যি যে জো পেড্রি ও কোল পালমার যে পারফরমেন্স করেছে সত্যি অবিশ্বাস্য। ফাইনাল ম্যাচে যে অত তরুণ খেলোয়াড় হওয়া সত্ত্বেও যেভাবে দুজন পারফরমেন্স করেছে, ব্রাজিলিয়ান ও ইংল্যান্ডের তরুণ খেলোয়াড়, সত্যি প্রশংসার যোগ্য। এবং পিএসজিকে অনেকটাই ফ্যাকাসে লেগেছে, যেরকম ধারাবাহিকতা ওরা রাখছিল, যেভাবে কনসিস্টেন্টলিভাবে ওরা বড় বড় টিমকে 3-4 গোল কোনো ব্যাপার নয়, সেই রকম খেলা থেকে কিন্তু ফাইনালে সেইভাবে আমরা দেখতে পাইনি। পুরোটাই চেলসি ডমিনেট করেছে প্রথম ফার্স্ট হাফে। সত্যি চেলসির আমরা জানি ভিনিতা, ফ্যাবিয়ান রুইজ ও নাভাস তিনজন মিডফিল্ডে সর্বদাই পাসিংটা ওরা তৈরি করে, বল কন্ট্রোলটা ওরাই রাখে। কিন্তু আমরা জানি চেলসি এবছরে প্রচুর টাকা ইনভেস্ট করেছে এবং 56টা প্লেয়ার কিনেছিল, যেটা নিয়ে পুরো বিশ্ব ফুটবলের শোরগোল পড়ে গেছিল যে কি করছে চেলসি। 56টা প্লেয়ার কিনেছিল এবং তার কিন্তু লাভবান আমরা দেখেছি ফাইনাল ম্যাচে। এবং কারণ ব্যাক ব্রেন যারা আছে তারা কিন্তু অনেকটাই শক্তিশালী। চেলসির অনেক ভালো ভালো প্লেয়ার আছে, কুনকু, মডরিক, মানে ভীষণ ভালো ভালো ছেলে আছে যারা হচ্ছে রিজার্ভ বেঞ্চে আছে। এবং মাঝমাঠে চেলসির যে মাঝমাঠ পৃথিবীর সব থেকে দামি মাঝমাঠ বললে চলে, আর মানতে হবে দামি মাঝমাঠ, কারণ সাইসেডো, ইনজো ফার্নান্ডেজ, আবার জেমস আছে। সত্যি তিনজনই একদম সাংঘাতিক খেলোয়াড়। যারা ফুটবল ভালোবাসে তারা প্রত্যেকে জানেন, যার ফলে এই তিনজন এতটাই ফিজিক্যালি স্ট্রং এবং অত্যন্ত লড়াকু, ভীষণভাবে বল ট্যাকেলের রাজা। সেহেতু আমরা মনে হয়েছে যে মিডফিল্ডারের কারণেই ওরা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তার ফলে ওদিকে নেটো আছে, এদিকে পেড্রো আছে, যেগুলো সাংঘাতিকভাবে, আর কোল পালমার, তিনজন মিলে তো ভীষণ ভালো অ্যাটাক তৈরি করছিল। পিএসজির দুই সাইড ব্যাক আশরাফ হাকিমি ও নুনো মেন্ডিস ভীষণ ভালো শক্তিশালী এক খেলোয়াড়। কিন্তু অন্যদিকেও আছে স্পেনের মার্কো কুকুরিয়া, অন্যদিকে আছে ফরাসি তারকা মালো গুস্তো। হেভি প্লেয়ার, দুজনেই দারুণ প্লেয়ার, যার ফলে সেয়ানে সেয়ানে লড়াই হয়েছে। এবং শুরুতে রিয়াটাকে গোল বের করে দেয়, যেটা অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে গেছে চেলসি। সেই হিসাবে কিন্তু আর গোল করতে পারেনি পিএসজি। তার কারণ সাইসেডো ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার, ইনজো ফার্নান্ডেজ ভীষণ ভালো কোয়ালিটিফুল খেলোয়াড়। এই দুজন কিন্তু সাংঘাতিক ব্যাপার। জেমস আছে মাঝমাঠে, যার ফলে কিন্তু তারা গোল করতে পারেনি, পিএসজি আর কোনোভাবেই গোল করতে পারেনি। পুরোটা বিশ্ব চ্যাম্পিয়নের মতোই খেলেছে চেলসি। সবার প্রেডিকশন পুরো ভুলভাল করে দিয়েছে চেলসি। সবাই 80% মানুষ ভাবতো যে পিএসজি চ্যাম্পিয়ন, পিএসজি কেউ রাখতে পারে, পিএসজি কেউ আটকাতে পারবে না। কিন্তু আমারও লাইন আপ দেখে আমি আগেই বলেছিলাম যে পিএসজি ভালো দল, কিন্তু চেলসির লাইন আপও ভীষণ ডেঞ্জারাস। আমি খেলা শুরুর আধ ঘন্টা আগে আমি পোস্ট করেছিলাম, সেটা হয়তো অনেকে দেখেছেন। সেই রকম আমার লেগেছে, কিন্তু সেই রকমই পারফরমেন্স করেছে চেলসি। আপনাদের কি মত, চেলসি কেমন পারফরমেন্স করেছে? পিএসজির জন্য একটু হলেও দুঃখ লাগছে, কারণ অনেকটা ধারাবাহিক ছিল। ওসমান ডেম্বেলের অনেকটা ব্যালন ডি অর পাওয়ার যোগ্য ছিল, কিন্তু সব কিছুই গোলমাল হয়ে গেল। মাঠে 90 মিনিট যারা সেরা পারফরমেন্স দেবে তারাই সেরা, এটাই বাস্তবতা। তবুও অসংখ্য ধন্যবাদ সকলকে এবং কংগ্রাচুলেশন চেলসি।